দিদির কাছে দিয়ে গেছি যে ওনাদেরকে যদি দেন কিছু কিনে দেবেন, পয়সা দেবেন না একটাও। আমি ফার্স্টের দিন বুঝতে পেরেছি, শুধু ওই হ্যাঁ আমি বুঝেই আমি পয়সাটা দেইনি, তবু শুধু এই বাচ্চা মেয়েরা ওরা খেতে পাচ্ছে না বলে আমি এগিয়েছি। ঠিক আছে, না না আমাকে দোষ দিচ্ছে না, আমাকে যে ডেকেছে তাকে দোষ দেওয়া মানে তো আমাকে দোষ দেওয়া। সে হসপিটালে নিয়ে যায়নি, সে আমাকে খবর দিয়েছে, আমি নিয়ে গেছি হসপিটালে, তার মানে আমাকে দোষ দেওয়া বলে। তারপর এমনও বলছে, বলে কি ওর যে মেয়েটা মারা গেছে, বলছে সবাই শুধু ওর কথাটাই ভাবছে। আজকে যে আমি কদিন ধরে আমার ঠিক মতো খাওয়া নেই নেই, আমার কথাটা কেউ ভাবছে না। ওর বাবা বলছে হ্যাঁ, তাহলে তোদের দায়িত্ব মানে মেয়েটা মারা গেছে, বাবা বলছে যে ওর কথা, মেয়েটার কথা ভাবছে সবাই, মানে ওনার কথা কেউ ভাবছে না। ওর দায়িত্ব পাড়া প্রতিবেশী সবার উপর দায়িত্ব। আজকে এসছে দেখে এটা অপরাধ, সব দায়িত্ব কি পাড়া প্রতিবেশী? কি বলছে কথা বল। তা বোন কোথায়? এই তো বোন, এটাই। আরেকটা বোন কোথায়? আরেকটা বোন মানে শ্মশান চলে গেছে। কোথায় চলে গেছে? শ্মশানে। শ্মশানে চলে গেছে? মাথা খারাপ তো, ছিট হয়ে গেছে, মাথা খারাপ, ছিট হয়ে গেছে। মাথা খারাপ? মাথা খারাপ মানে ছিট হয়ে গেছে, মাথায় আমার সমস্যা আছে। সমস্যা আছে? আর তুমি ঠিক আছো, সুস্থ আছো? সুস্থ আছো? কি খাওয়া দাওয়া করলে? খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। সকালে খাওয়া দাওয়া হয়েছে? কি খেলে? ডাল ভাত। ডাল ভাত? আর কি? আর কিছু না। কে রান্না করেছে? বাবা রান্না করেছে। বাবা রান্না করেছে। আমি চেয়েছিলাম যেটা, সেটা ওন দিদি আমাকে ডেকে নিয়ে এসছে, সেটা যে দিদির এখন মত নেই, যে ওদেরকে উপকার করে আজকে আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে। হ্যাঁ, যে হসপিটালে না নিয়ে গেলে মেয়েটা বেঁচে থাকতো। ঠিক আছে, এটা ও বলছে, তাই ওই যে বলেছে হসপিটালে নিয়ে গেলে আমাদের মেয়ে বেঁচে থাকতো। হ্যাঁ, সেটা কে বলেছে? সেটা এ বলেছে, তারপরে এর মানে বাচ্চার বাবাও বলেছে, মানে বাচ্চার পিসিও বলেছে, বাচ্চার বাবাও বলেছে। আমরা কিভাবে বলেছি তুমি যেভাবেই বলুন, আমরা কিভাবে বলছিলাম যে আমরা একটা জিনিস করছিলাম, সেই সময় আমরা চলে গেলাম, তাহলে জিনিসটা আমাদের কিছু হলো। তারকদার দোকানে গিয়ে বলছে, তারকদার দোকান দিয়ে যেতে যেতে আমি মেয়েটাকে নিয়ে যেতে বারণ করেছিলাম, মেয়েটাকে আমাকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে মারলো। তা আমরা তো যেতেই চাই না, শ্মশানে গিয়ে বলেছে, এখানে গিয়ে বলেছে। ঠিক আছে, আমার যারা ভিডিও দেখে বন্ধুরা, তারা কমেন্ট করে বলবে যে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়াটা কি অন্যায় হয়েছে না ভালো হয়েছে, সেটা কমেন্ট করে বলবে আমার বন্ধুরা। ঠিক আছে, তাতে আপনারা যে এই দিদিরা আমাদের সঙ্গে থেকে, দিদিরা আমাকে ডেকেছিল, ডেকে আজকে বাচ্চাটাকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে বাচ্চাটাকে বাঁচাতে পারিনি, এটা কি এই দিদিরা অন্যায় করেছে না আমি অন্যায় করেছি, সেটা আপনারা বলবেন। মেয়েটা মারা গেছে এত কষ্ট পেয়ে, পয়সার অভাবে, মানে ঠিক মতো চিকিৎসা করাতে পারিনি, খেতে পাইনি। আজকে সেই আপনারা পয়সা পাড়া থেকে তুলে এদিক দিয়ে আমাকে ডেকে, যাই হোক যেভাবে হোক তাদেরকে কাজটা করেছেন, তাদের যে মারা যাওয়ার পরে, মেয়েটা মারা যাওয়ার পরে কাজটা করেছেন, সেই কাজটা তাদের সন্তুষ্ট হয়নি, যে মেয়ের কাজটা আরো ভালো করে করতে হতো। আজকে যে মেয়েটা বেঁচে থাকতে তাকে চিকিৎসা করতে পারেনি, তাকে দুটো ভালো খাওয়াতে পারেনি, আর সে মারা যাওয়ার পরে তার ভালো কাজ হয়নি। তাও যথেষ্ট চেষ্টা করেছে, সবকিছু কাজ ঠিক মতন হয়েছে, সেটা আমি শুনেছি, আমাকে বারবার ফোন করে আমি খবর নিয়েছি। এর পেছনে যতটা আপনি হেল্প করেছেন এতেই অনেক, আর যারা নাকি এর থেকে অনেক গরিব তাদের সাহায্য করুন। হ্যাঁ, এরা বাচ্চা মেয়েটার জন্য আমি চাইছিলাম যেটা, ঠিক আছে, যে মেয়েটা এদের মধ্যে থাকলে ওটা ভালো থাকবে না, পড়াশোনা শিখতে হবে না, মানুষের মতন মানুষ হবে না। তা কিছু মানুষ আমাকে কমেন্ট করে বলেছিল, ফোন করে বলেছিল যে বাচ্চা মেয়েটাকে যদি কোনো জায়গায় দেওয়া যায়, ঠিক আছে, মেয়েটা ভালো থাকবে। আসতে 1 মিনিট, তা 1 মিনিট। এবার সেটা আমরা চেয়েছিলাম, কিন্তু সেই বাচ্চা মেয়েটাকে এনারাও দিতে চাইছে না কাউকে, যে কেউ এসে নিয়ে যাবে, এনাকে দিতে চাই না। কোনো সংস্থার মাধ্যমে কোনো জায়গায় যদি পড়াশোনার জন্য যদি দেওয়া যায় বাচ্চাটাকে, তাই এরা আমার মনে হয় দিলে আজকে আপনারা কথা শুনবেন না, আমি কথা শুনবো, ঠিক আছে। ওর থেকে আপনারা কি চান, এদেরকে যেরকম আছে, যে পর্যন্ত আছে সেরকম ভাবে থাক, ক্ষমতা নেই। আমরা যা টাকা পয়সা যা তুলেছিলাম দাদা, যেইভাবে হয়েছে, বারবার লোক ভালো হলে ভালো কাজ করতে, ভালো হলে হয়েছে, ভালো হলে ভালো। আমি আপনাকে আগেও বলেছি যে একটা ভালো কাজ করতে গেলে খারাপ হতে হয়, ঠিক আছে, ভালো কাজের মধ্যে খারাপটা জিনিসটা আসে, মনে করেন এটাই ছিল, ঠিক আছে। ধরেছে, ধরে বলছে দিদি আপনাকে আমি ফোনে দেখলাম, ফোনে দেখলে মানে বলে ওই যে বাবুল, ওদের তো সবাই চেনে, তা ওই যে বাবুলের মেয়েকে নিয়ে হসপিটালে গেছিলাম, বলছি হ্যাঁ, বলছে যে আমি হ্যাঁ আমি গেছিলাম, তা বলছে আপনাকে আমি ফোনে দেখেছি, আপনি একটা অনেক বড় মহৎ কাজ করেছেন, যে আমি বলছি কি যদি মেয়েটাকে বাঁচিয়ে আনতে পারতাম তবে আমার বেশি ভালো লাগতো আপনার কথাটা শুনে, যেহেতু বলে কি দেখো সেটা তোমার হাতে নয়, সেটা তো ভগবানের হাতে, যেহেতু মানে সে, আমি বলছি যখন হসপিটাল ওকে নিয়ে গেছি ডাক্তার তো বললোই আমাকে যে শেষ মুহূর্তে নিয়ে এসেছি, এবার বলছে যে আমার মানে তোমাকে যে যাই বলো কিন্তু ভগবান তোমাকে আশীর্বাদ করবে। আমার এত ভালো লাগছে, মানে আমি লোকটাকে তো আমি চিনি না, এখানে এত ভালো লাগলো। আমার মেয়ে ছিল 2 মেয়ে, আমার মেয়ে 2 মেয়েও আমাকে বলছে যে মা আমার কি ভালো লাগলো লোকটার কথা শুনে, এরকম আমাকে রাস্তায় ধরলো, মহিলা ধরেছে, সবাই মানে দেখছে আমাদের এই। একটা জিনিস ভাবেন, আজকে আপনি একটা ভালো কাজ করেছেন,
সে তারা আশীর্বাদ না করে, তারা কিছু নয়, তাদের আশীর্বাদ নিয়ে কোনো কাজ নেই। না। সে আপনার আশীর্বাদ দেওয়ার মতন একজনই আছে, ঈশ্বর। সে আমাকে বললো যে ঠিক আছে? তোমার ভগবানের খাতা এটা তোমার তোলা থাকবে। তুমি বলছে আবার আমাকে কি বলছে যে আমরা যদি কখনো বিপদে পড়ি, এরকম ধরো হসপিটাল, উনিও গরিবই, বলছে আমাদের যদি ডাকি তোমাকে পাবো। আমি বলছি অবশ্যই কাছে পাবো। হয়তো আমি অর্থ দিয়ে আপনাকে অনেক অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও আপনাকে আমি নিজের চেষ্টা করবো আপনাকে হসপিটালে। তাহলে কোন জায়গায় আপনাকে বসিয়েছে? বসিয়েছে মানে আমার ওনার কথাটা শুনে রাস্তায় আমি সারা রাস্তা ভাবতে ভাবতে যাচ্ছি, আমার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে যে মানে উনি আমাকে এত ভালো বললো, দুজন ধরে রাস্তায়, আমি তাদের চিনিই না। মানে ওই জায়গায় তো ভালোবেসেছে। আর কমেন্ট গুলো পড়বেন যে আপনাদের সম্বন্ধে কি বলেছে। বুঝতে পারলাম যে আমার এত ভালো লেগেছে তাদের দুজনের কথা শুনে, বলে তোমাকে ফোনে দেখেছি। আচ্ছা, আমি সেদিনকে বলেছিলাম কিন্তু যে একজন আপনাকে খারাপ বলবে কিন্তু আপনাকে হাজার হাজার লোক ভালো বলবে। ঠিক আছে, একজনের কথা চিন্তা, একজনের কথা ভেবে কোনো সময় ভালো কাজটা করবেন না, এটা কোনোদিন, এটা কোনো সময় ভাববেন না। ঠিক আছে, আমরা ভালো কাজ করে যাবেন। ঠিক আছে, একজন খারাপ বলবে, 5 জন খারাপ বলবে, কিন্তু লক্ষ লক্ষ লোক ভালোবাসবে। হ্যাঁ, আমাকে ধরেই বললো তোমাকে আজকে আপনাদেরকে দেখেছে লক্ষ লক্ষ লোক, সবাই ভালো বলছে সবাই। ঠিক আছে, ভালো থাকবেন, আসি। ঠিক আছে, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। ঠিক আছে, আজকে জানি না কোথা থেকে কি হলো, এটা চলতেই থাকবে। ঠিক আছে, এই সমাজে তার সঙ্গে অনেক লোক আছে। আপনি যা কাজ করেছেন না, আপনি যে কাজ করেছেন না, খুব ভালো কাজ করেছেন। ঠিক আছে, আপনার কোনো ভয় নেই, একদম পুরো যা বলবেন সব সত্যি কথা বলবেন, কোনো অন্যায় হলে সেটাই বলবেন। যেইটুকু আপনাদের রিকোয়েস্ট করেছিলাম এখন ওইটুকু আমি না করে দিলাম, সেই কারণে ওরা এখন রাগ হচ্ছে। এখন এটাতে রাগ হচ্ছে, সব দিয়ে যাক আর ওরা মনে আনন্দ। এই যে চাল টাল দিয়ে গেছে, কে খাচ্ছে? হ্যাঁ, সব ওরা নিয়ে কে খাচ্ছে? একজনের জন্য মন খারাপ করবেন না। ঠিক আছে, ওটার জন্য মন খারাপ করছে না আমি। আপনি যখন না কি করলেন, আমি তার আগেই ভেবেছি আমি দাদা দিদাবার আসে আমি না করবো, যেই টাকাটা এদের পেছনে দেবে দাদা, সেই টাকাটা অন্য গরিব মানুষকে দিই, এতে আমি খুশি হব বেশি। একদম ঠিক আছে, আসি, ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, আবার আসবেন। হ্যাঁ, তুমি একা একা চলে আসতে পারবা নাকি, না দিয়ে যেতে হবে? একা চলে আসতে হবে মানে তো স্টেশনে তো। চলো, ঠিক আছে, পছন্দ হয়েছে তো? করো, একটা মোজা দিয়ে দেন, মোজা। হ্যাঁ, ঠিক আছে, দেন। এটা তোমার দাদার জন্য। হ্যাঁ, তোমার দাদার জন্য মিষ্টি খাবা? আচ্ছা, এবার মিষ্টি দেন তো। কেন, তুমি নিয়ে যেতে পারবা? নিয়ে যেতে পারবা? দিয়ে আসবো। হ্যাঁ, এই কথা ছিল, বললে আমি চলে যেতে পারবো, আর এখন বলছো দিয়ে আসো। হ্যাঁ, চলো, প্যান্টটা পর আগে। ঠিক আছে, আমরা খাই। সুন্দর লাগছে। ভালো হয়েছে। মানে সত্যি আমি যাচ্ছি তো, আমার খারাপ লাগছে, ওর জন্য আবার নিয়ে ওই বিরিয়ানিটা 2 ভাই বোনে খেয়ে নেবা। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে এগুলো কাউকে দিবি না, বুঝেছিস? খুব খুশি হলাম। হ্যাঁ, ওর জন্য ভালো হয়েছে। ভালো লাগছে, তাই প্যানও কিনে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্যান, মোজা আছে, মোজাও কিনে দিয়েছি। ঠিক আছে, খুশি হয়েছে এবার? হ্যাঁ, ঠিকই আছে। কি করে ঠিক থাকলো? আমি কিছুটা চলে গেছি, কিন্তু যাওয়ার পরে আমার খারাপ লাগছে যে যতই হোক এরা তো কোনো অন্যায় করেনি। হ্যাঁ, আমার নিজেরই মানে বিবেকে কেমন সাড়া দিল, মানে আমি নিজেই বুঝতে পারিনি। আমি ওখানে যাওয়ার পরে আমার মনে পড়লো। না না, এরা কোনো অন্যায় করেনি, এদের ভালো। ঠিক আছে, এও ভালো, আর ও তো আদা পাগলই। আচ্ছা দিদি, এদের পয়সা করে সব মিটে গেছে তো? আচ্ছা, আমি যদি এদেরকে আর কিছু দিয়ে যাই, আপনি খাবার টাবার কিনে দিতে হবে? আমি আর দাদা এই রিক্সটা নিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমি পয়সা দেবো না। আপনার এটা দিতে হবে না, আসবেন আপনার তখন যদি কিছু মনে হয় আপনি কিনে দিয়ে যাবেন, দিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? হয়তো আজকে আমার কাছে টাকা দিয়ে গেলেন, ওরা হয়তো এরপর সবার কাছে বলে ওর কাছে টাকা দিয়ে গেছে, হয়তো ওই খরচা করে। ঠিক আছে, তোমরা ভালো থেকো। হ্যাঁ, বিরিয়ানিটা তোমরা 2 ভাই বোনই খেয়ে নাও। হ্যাঁ, গরম আছে, যাও তাতে খেয়ে নাও, আর মিষ্টিটা খেয়ে নিও। হ্যাঁ, যদি আসেন, যদি আপনার কিছু দেওয়ার ইচ্ছা হয় আপনি দিয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু টাকা পয়সা দেওয়ার দরকার নেই। গরমকালে ওদের ঘরে যদি একটা সিলিং ফ্যান দেওয়া হয়, গরমকালে ওদের খুব কষ্ট। আচ্ছা ঠিক, এখন তো শীত চলছে, এখন অনেক দিন। ঠিক আছে, আমাকে ফোন করবেন, আমি আসবো। হ্যাঁ, আপনি ফোন করবেন নাহলে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আসি। হ্যাঁ, ভালো থাকবেন আপনারা। ঠিক আছে, আমার নিজের খারাপ লাগছে বলে আমি আবার আসলাম। আর ওকে আমি বলছি কি তুই চলে যাবি, বলছে না দিয়ে আসো। আমি বলছি এই কথা ছিল, আবার দিতে আসলাম আবার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইটা ভাবছি যে এরা তো কোনো অন্যায় করেনি, ওই জন্য আমি আবার মানে কেমন বিবেকে সাড়া দিল। হ্যাঁ, ঠিক আছে, এসো। হ্যাঁ, দেখবেন একটু খেয়াল রাখবেন, তবু আসি মোটামুটি এদের জন্য। হ্যাঁ।